হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে এত সুন্দর ফুলকো ফুলকো মজাদার লাল শাক দিয়ে লুচি তৈরি করে দেখাবো। তো গাইস, চলো দেখে আসি এটা কীভাবে তৈরি করতে হবে। আর যারা লাল শাক পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট রেসিপি। লাল শাকও খাওয়া হলো, এর সাথে মজাদার লুচিও খাওয়া হলো। তো এভাবে এটা করার জন্য প্রথমে এখানে লাল শাকটাকে এরকম করে নর্মাল পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই ভালো করে সেদ্ধ করে নেবে। তো আমি তোমাদের এত বেশি একটা ভিডিওটা করতে পারিনি, অনেক শর্ট হবে আজকের ভিডিওটা, তো দেখতে থাকো পুরোটা। আমি শাকটা সেদ্ধ করে অল্প পরিমাণে শাক নিয়ে পেস্ট করে নিয়েছি, আর বাকিটাকে এরকম মজাদার করে শাক রান্না করে ফেলেছি। তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, শাক রান্নার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এখন এখানে আমি ময়দার ডোটা নিয়ে নেব। তার জন্য প্রথমেই ময়দা দিয়ে দিলাম 1 কাপ, তারপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, 3 চা চামচ, যতটুকু যার ইচ্ছা আর কি ততটুকু। এখানে আমি দেখতেই পাচ্ছ 1 এক করে 4 চা চামচ দিয়ে দিয়েছি চিনি। আর তোমরা এইভাবে চাইলে ছোটোদেরকেও করে দিতে পারো, অনেক টেস্টি হয় খেতে। লাল শাক সাথে মজাদার একটা আকর্ষণীয় লুচি কার না ভালো লাগে বলো। এখন একটু পরিমাণ সামান্য লবণ দিয়ে দিলাম। আর আমার ডিসক্রিপশন বক্সে তোমরা কিছু স্পেশাল ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, এবং ডিসক্রিপশন বক্সে একটা শপের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে চাইলে তোমরা যে কোনো জিনিস কিনে আনতে পারো। খুব কম দামে ভালো ভালো প্রোডাক্ট এবং ভালো ডিজাইনের বিক্রি করে, তো তোমরা অবশ্যই সেখান থেকে কিনবে। তো আমি কথা বলতে বলতে দেখতেই পারছো এটা অনেকটাই উপকরণ প্রায় দেওয়া শেষ। এখন 1 টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিলাম সাদা তেল। লুচিতে অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবে, নয়তো লুচি ভালো হয় না, ফুলে কম, তারপর ডোটাও একটু ভালো কম হয়। এখন এগুলোকে হাতের মাধ্যমে ভালো করে এরকম করে দলা পাকিয়ে পাকিয়ে মেখে নিতে হবে। একটু ভালো করে মেখে নিয়ে ট্রাই করবে। এখানে আমি যতদূর জানি যে এরকম করে দিলে ভালো হয়, আর চাইলে তোমরা সরাসরি পানিও দিয়ে দিতে পারো, আমি মানা করব না। কারণ হোটেলে কেন বলো, মারা কিন্তু এত বেশি একটা রুলস মানে না, তারা যেভাবেই করে সেভাবেই রান্নাটা মজা হয়। গাইজ, আমি যে লাল শাকটা পেস্ট করেছি সেটা ভিডিও করতে ভুলে গেছি বা ডিলিট হয়ে গেছে এমন কিছু একটা। তো এখানে আমি লাল শাক পেস্ট করে নিয়েছি, কোনো ফুড কালার ব্যবহার করিনি, কিচ্ছু না। আর এখানে আমি তোমাদের কোনো প্রকার পানি ব্যবহার করবো না, শুধু এই লাল শাকের পেস্টটাই দিব। এতে কালারটা একদম গাঢ় আসে, দেখতে ভালো লাগে। দেখো এখন এটাকে মেখে নিব। আর এটা ব্লেন্ডারে পেস্ট করেছি, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর আমি কিন্তু এটা ছাঁকিনি, মিহি করে পেস্ট করে নিয়েছি। শাক তো বুঝতেই পারো পাতলা জিনিস, ব্লেন্ড হয়ে গেছে খুব সহজেই। তো এখন এখানে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে, দেখতেই পাচ্ছ যেভাবে মাখাচ্ছি এরকম করে মেখে নিব এটাকে। তো গাইজ, আবারও বলছি ভিডিওটা বড় করব না, সেই জন্য এটাকে ভালো করে মেখে তারপর ফিরে আসছি। তো গাইজ দেখো, দেখতে দেখতে আমার ডোটা হয়ে গেছে, এতটা সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু প্রমিস যে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, তোমরা আবার মনে করো না যে ফুড কালার ব্যবহার করেছি। তো এখন এটাকে 1 ঘন্টার মতো এখানেই রেস্টে, 1 ঘন্টা কি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তো গাইজ, এখনও অল্প অল্প করে ডো নিয়ে লুচি শেপে ভালো করে বেলে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে লুচিটা। এখন সরাসরি এটাকে ভেজে নিচ্ছি। এরকম একদম ডুবো তেলে লুচি ভাজবে, তাহলে লুচিটা ফোলে। আর তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে বুঝবে, তখনই লুচিটা দেবে। দেখো কত সুন্দর ফুলছে লুচিগুলো, আরও ফুলেছিল। তারপর এখানে যেহেতু আমি লুচিটা একদম ফার্স্ট যে লুচিটা সেটা সাইডে একটু মোটা হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটু ফুলে কম। পরের যে লুচিগুলো সেগুলো অনেক সুন্দর করে ফুলেছিল এবং ফুলকো হয়েছিল। তারপর তার থেকে বড় কথা, যেভাবে আমি তৈরি করেছি সেভাবে অনেকক্ষণ পর্যন্তই তোমাদের লুচিটা মনে করো সারাদিনই নরম ছিল, একদম অনেক নরম ছিল। তবে গাইজ দুঃখিত, ভিডিও করতে পারিনি আমি, নয়তো ভিডিও করতাম। তো গাইজ, এখন লুচি ভাজা এটা আর কি দেখাবো তোমাদের বলো। তো চলো একবারে সব কিছু করে ফিরে আসছি।
তো গাইজ আমার লুচি ভাজা শেষ। তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই নতুন ইউনিক একটা রেসিপি? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ খুদা হাফেজ।